মা বাবার কষ্ট বোঝে না, কিন্তু আমি তো মা। সেই ভিডিও করছে যে আমারে মারছে, আমারে আগে এইভাবে মারছে, কিন্তু ওরে আগে কোথায় মারছে? ওই তো আগে মাইরে গেল। মা বাবার কষ্ট বোঝে না, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে চালছে, কিন্তু আমার ওর জন্য কষ্ট হয়, এর জন্য কষ্ট হয়। আমরা আমাদের কষ্টকে বুঝবে না। চুপ করো, চুপ করো, ঘরে যাও, ঘরে যাও। বটি দিয়ে কেক কাটা মানে রন যে তার দিদিকে কতটা ভালোবাসতো তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই বটি তাকে ভুলতে না পারা। যে কোনো সিচুয়েশনে বটির কথাটা মনে পড়া, ভালো থাকতে চেয়ে, মানে বটি ছাড়া বাঁচবে কি করে? যেমন ধরো আমাদের তরকারি সবজিপাতি কাটতে হলে হয় আমরা চাকু ছুরি কিংবা বটি ব্যবহার করি, তাই না? সেরকমই রন যে তার দিদিকে কতটা ভালোবাসতো তারও প্রমাণ দিচ্ছে এই বটির ব্যবহারেই। যেমন বটি দিয়ে কেক কাটলো, যে কোনো এখনকার ভিডিওতে, যে কোনো ভিডিওতে বটিটা কমন কথা। এমনকি তার পরিচিত এক রোস্টার, সেও বটি 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 নিয়ে ভিডিওটা বানিয়েছে সুন্দর করে। এবার কাকে কে সাপোর্ট করছে, কে সত্যির কোনো প্রমাণ লাগে না। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সত্যি কথার কোনো প্রমাণ লাগে না, সত্যি কথা নিজেই প্রমাণ যে সে সত্যি। সেটা যদি কেউ প্রমাণ নাও রাখে তবু প্রমাণ রাখে না। আর একটা কথা হচ্ছে, প্রমাণ কিন্তু তারাই রাখে যারা জানে যে এই প্রমাণটার প্রয়োজন পড়তে পারে। একদিকে আমরা মানে মাইন্ড করো না, কথাটা আমি জাস্ট বলছি। একদিকে আমরা জলজান্ত দেখেছি যে রনের দিদির কাছে কিন্তু কোনো ভিডিও বা কোনো কিছু নেই। এদিকে রন কিন্তু গিয়েছিল, সে চাইলে ভিডিও বানাতেই পারতো, মানে রনের দিদির কথা বলছি আমি, সে চাইলে ভিডিও বানাতেই পারতো, কিন্তু তার কাছে কোনো ভিডিও নেই। তার তো আর বাড়িতে একটা ফোন ছিল না। রনের কাছে হয়তো একটাই ফোন ছিল বা দুটো খুব জোর, কিন্তু তার দিদির কাছে, তার জামাইবাবুর, তার বাবা মায়ের অনেক ফোন থাকার কথা। কিন্তু লাক বাই চান্স শুধুমাত্র রনের কাছে গেছে ভিডিও, আর কারো কাছে ভিডিও নাই। তার মানে কি ভিডিওটা করার জন্য প্রস্তুতি একমাত্র রনে নিয়ে গেছিল নাকি? আর অন্য কেউ প্রস্তুতি নেয়নি। আর যাতে ভিডিও না করে সেই জন্য তার দিদির ফোনটাকে আগে ভাঙা হয়েছে। আর রইল যে দিদির চুলের মুঠি ধরে টানা বা দিদির হাত কেটে রক্ত বার করা, এগুলো তো আমরা কেউ খেয়ালই করছি না। আমরা ওই যে বড় কাটাটা দেখেছি, এই গালে না এই গালে, যে কোনো একটা গালে কেটেছে আমরা দেখেছি। আমরা ওই কাটাটা দেখে সবাই আহ্লাদে গদগদ হয়ে গিয়েছি। আমার ছোট্ট ভাইটা কেটে দিয়েছে দিদিটা বটি দিয়ে, না সরি বটি দিয়ে কাটতে পারেনি, কাটলে তো হয়তো অনেক কিছুই হয়ে যেতে পারতো। সরি, বটি দিয়ে কাটতে পারেনি, মানে ওটা নোকের আঁচড় হয়েছে, লেগেছে। নিজেকে বাঁচাতে গিয়ে বা বাঁচতে গিয়ে বা কোনো কারণবশত নোকের আঁচড় লেগেছে। এটা বলার দিন কানতে রেখেছি, তারপরে হাসতেও বটি বটি মিস করতেও দেখেছি আমরা। আসলে সম্পর্কগুলো কতটা ঠুনকো না, দিদি বোনের দিদি ভাইয়ের সম্পর্কগুলো যতই গভীর থাকুক না কেন, একটা সময় দুর্গন্ধ হবেই, দুর্গন্ধে পরিপূর্ণ হয় ভাই বোনের সম্পর্কগুলো। হ্যাঁ, তাও কি করে? নতুন মানুষগুলো যখন আমাদের জীবনে আসে তখন। তার আগে কিন্তু ভাই বোনের সম্পর্ক বেশ ভালোই থাকে। আর আমরা প্রত্যেকেই দেখেছি রন সোশ্যাল মিডিয়ায় এসেছে প্রীতির হাত ধরে, আর তারপরে তার দিদি। তো এখন কে কার ফেম ইউজ করছে, কে কি সম্পত্তি নিয়ে গল্প, হ্যানা তেনা, এগুলো যতটুকু তারা সোশ্যাল মিডিয়ায় টেনেছে আমরা ততটুকুই জানি। আসল বৃত্তান্ত কি সেগুলো কিন্তু আমরা কেউ জানি না। তবে বাবা মাও কি ভুল বলছে? মানে বাবা মাও এক সন্তানের দিকে বলছে, আরেক সন্তানের দিকে কিছু বলছে না, আরেক সন্তানকে দোষাচ্ছে। হাতে 5টা আঙুল, ছোট বড় হতেই পারে, কিন্তু কাটলে তো ব্যথা লাগবেই, তাই না? আমারই লাগবে, তোমারটা কাটলে তোমারই লাগবে। ঠিক সেই রকমই বাবা মায়ের কাছেও তার সন্তানগুলো হয়, 4টে 5টা থাকুক না কেন, সবাই একই রকম হয় আমার মনে হয়, যেহেতু আমিও একটা সন্তানের মা। এবার ভুল করলে তাকে শাস্তি দেওয়া, এটাও মা বাবার একটা ধর্ম হয়ে থাকে। তবে কে ভুল করেছে, কে ঠিক করেছে, সেগুলো আমরা কেউ প্রত্যক্ষদর্শী না, আমরা কেউ জানি না। বিশেষ করে আমি তো জানি না, আমি বলবো না যে আমি জানি। আমি তোমাদেরকে একদমই বলবো না যে আমার কথাটা মানো, একবারের জন্য আমি বলবো না। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, তোমাদের অনেক বুদ্ধি আছে, আমার থেকে প্রচুর বেশি। তবে এগুলো নিয়ে একটু না কথা বললেও পারছি না। দেখো, যে কোনো সম্পর্কে তুমিও যদি একটা মেয়ে হও বা তুমি যদি একটা ছেলে হও, তোমারও দিদি থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, বা তোমারও দাদা থাকতে পারে, ভাই থাকতে পারে। তো তোমার যদি দাদা থাকে, যদি তোমার ভুল করে তুমিও বলতে পারো, আবার ভাই থাকলে শাসন করতে পারো। সেরকমই তোমার যদি বোন থাকে বা দিদি থাকে, ভুল করলে বলতেই পারো, বা বোন ভুল করলে তাকে শাসন করতে পারো। তাই বলে বটি নিয়ে যাবে, একদমই না। এটা তার একটা মানে জঘন্যতম চিন্তাধারা।
এটা সে একটা চরম ভুলের শিকার হয়েছে। এবার বটি নিয়ে গিয়েছিল, সেখানে একজনের মাথাও কেটেছে, আমরা ছবি দেখতে পেয়েছি, অনেক কিছু দেখতে পেয়েছি। তো ওটা নিয়ে অনেক কিছু হতে পারতো, কিন্তু আরো ভয়ানক কিছু হয়ে যেতে পারতো, যেগুলো হয়নি। কিন্তু সেই সুযোগেরই অসৎভাবে ব্যবহার করছে না তো আরেক পক্ষ। এবার একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সরস্বতী পুজোটা কবে হয়েছিল, ঝামেলাটা কবে হয়েছে, আর তার মাঝে ভিডিও কে কেমন দিয়েছে, আর এই অশান্তিওয়ালা ভিডিওটা সবার আগে কে পোস্ট করেছে, আর কতটা ডিপ অশান্তি হয়েছে বলে পোস্ট করেছে। তারপরে বাদবাকিগুলো আমাদের নজরে এসেছে। তার আগে পর্যন্ত তো আমরা কেউই জানতাম না, কিছুই জানতাম না। রনের দিদি যেটা পোস্ট করেছিল তার আইডিতে, যে সে কাঁদছে, বা তার আগে একটা ভিডিও পোস্ট করেছিল যে সে তার ভাগনাকে কিছু একটা গিফট পাঠিয়েছিল, খাবার জিনিস, যেটা সে ব্যাক করে দিয়েছিল। এগুলো খুব বাজে জিনিস, কারণ একটা মামা তার ভাগনাকে ভালোবেসে দিতেই পারে, সেটা তোমার ব্যাক দেওয়ার কোনো দরকার ছিল না। ওখানে তুমি অ্যাটিটিউড দেখিয়েছিলে, আর কিছুই না। আর রইল তোমাদের পারিবারিক অশান্তি। পারিবারিক অশান্তি বলাটা এখন ভুল, যেহেতু তোমরা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছো। যদি তোমাদের পরিবারের মধ্যেই সীমিত রাখতে, রোস্টার চ্যানেলকে দিয়ে রোস্ট না করাতে, বাবা মা আমাদের থেকে দুনিয়াটা অনেক বেশি দেখেছে, তাদেরকে জ্ঞান না দেওয়াতে, আর কে ভুল করেছে কে ঠিক করেছে সোশ্যাল মিডিয়াতে এসে প্রমাণ না করাতে, পরিবারের ঝামেলা অশান্তি পরিবারের মধ্যেই মিলমিশ করে নিতে, মারপিট অশান্তি প্রত্যেক ফ্যামিলিতেই হয়। কজন পরিবার সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে বলো তো? কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে আবার বলে পারিবারিক অশান্তি, এগুলো ন্যাকামো না? অবশ্যই অনেকেই কমেন্ট করেছে যে এরা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তার মানে ঝামেলা অশান্তি অনেকটা হয়তো নাটক বা ভিউ কামানোর জন্য ধান্দা, বা হয়েছে পোস্ট করেছে, এবার তোমরা ভিউ দাও, তাদের ফলোয়ার্স বাড়াবে, সাবস্ক্রাইবার বাড়বে, আর কিছুই না। তো সত্যি এই কথাগুলো একদমই সত্যি, আমার মনকে ছুঁয়ে যায়। কারণ যদি তারা চাইতো যে পারিবারিক অশান্তি, পরিবারের ঝামেলা অশান্তি হয়েছে, তারা যেভাবেই হোক মানিয়ে গুছিয়ে নিত। যেহেতু বাবা মা বেঁচে আছে এখনো, বাবা মা আছেন, বাবা মা চাইছেন যে তাদের ছেলে মেয়ে একসাথে থাকেন, এবং এমনকি তার মা যেটা বলেছে যে সেদিন এই ঝামেলা অশান্তি হওয়ার পরে একসাথে বসিয়ে তাদেরকে খাওয়ানো হয়েছে, বোঝানো হয়েছে, দুজনাকে ইঞ্জেকশন করানো হয়েছে যাতে দুজনার কারোরই কোনো বাজে রোগ না হয়। মানে যেমন রণদাদা ভাই তার দিদির আঙুলে কামড়িয়েছে, চুলে মুঠি ধরে টেনেছে, আঙুল দিয়ে রক্ত বার করে দিয়েছে, তেমনি নোকের আঁচড় খেয়েছে, এগুলো যাতে কোনো বাজে এফেক্ট না পড়ে সেই জন্য তাদেরকে টিটেনাস ইঞ্জেকশনও করানো হয়েছে। একসাথে বসে খাওয়া দাওয়ার পরে এত কিছু হয়ে যাওয়ার পরে কিছুদিন বাদে হঠাৎ করে মনে হলো যে আরে আমাদের চ্যানেলটা তো রিচ ডাউন হয়ে আছে, ওটাকে তো রিচ আপ করতে হবে। তো কি করা যায়, একটা হ্যান্ডি প্লাস লাগিয়ে সুন্দর করে ভিডিও বানানো যায়। আর সাথে করে আমার দিদিও আছে, দারুণ পারফরমেন্স করবে, কান্নাকাটি করে জমে যাবে খেল। তারপরে বার্থডে আছে, আর এদিকে রোস্টার চ্যানেলরাও ভালো প্রমোট করতে পেরে যাবে, সব প্রমোশন পেয়ে যাবে। তো সব মিলেমিশে আমি একটা কথাই বলবো, কিছু হোক চাই না হোক, ভালোই ফলোয়ার সাবস্ক্রাইবার্স বাড়ানো হলো, রিচ বেড়ে গেল, কিছু ঢুকে গেল ঘরে। আর আমি বলছি, আমি পার্টিকুলারলি আমার কথা বলি, আমি বলছি কারণ এই যে ওরা ভাবে না যে আমরা কেউ কিচ্ছু বুঝি না, আমরা ঘাসে মুখ দিয়ে চলি। আর এই যে চুল পেকেছে, জানো আমার একটা, এই চুলগুলো পেকেছে হাওয়ায়, মানে বয়স হয়নি এখন, মানে কিছু বুঝি না, সেটা বোঝানোর জন্য ভিডিওটা করা, আর কিচ্ছু না। যারা চুপ করো, আমি বাইরে মারবো, আমি তো হাতে 5টা আঙুল, ছোট বড় হতেই পারে, কিন্তু কাটলে তো ব্যথা লাগবেই, তাই না? বটি দিয়ে কেক কাটা মানে রন যে তার দিদিকে কতটা ভালোবাসতো তার জলজান্ত প্রমাণ হচ্ছে। বটিটা আমি কেন ধরেছিলাম, বা মানে ওর এখনো বক্তব্য, ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল, তো এরকমটাই ও বলছে। তো আমি বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। আজকে সারা গ্রামের লোক, মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়েও থাকে, তোমরা বলো আমাকে। তারপরে তো বোঝানো হয়েছে, বর্ষে বোঝানো হয়েছে, তারপরেও বুঝলো না। ওরে ভিডিও কইলো যে ডিলেট করাইলো ফাদার, যে বাপি ভিডিওটা ডিলেট করে দে,
হ্যাঁ কইছে আমি ডিলিট করছি, তারপরে ও ভিডিওটা ডিলিট করে নাই। উপরে ঘরে বসেও তো ও জড়ক মানে গৌরী ফোন নিতে গেছে, সেই ভিডিও করছে যে আমারে মারছে, আমারে আগে এইভাবে মারছে, কিন্তু ওরে আগে কোথায় মারছে, ওই তো আগে মাইরে গেল। উপরে ঘরে বসে ও ফোন নেছে, ফোন নিয়ে হাতে রাখছে, যে যখনই কইছে বা আমার 2 লাখ টাকার ফোন, খাদার ফোন ভাঙিয়ে দেবে, ফোনটা ভাঙার যদি আমার ইচ্ছা থাকে ভাঙে নাই। হ্যাঁ এই ভিডিওটা যদি না কর তাহলে তো লোককে তো ও যেটা বলেছে সেইটাই। আমি আমার মেয়েকে দিয়ে আমার ফাদারকে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি, জানো কি আমি বলেছি যে ওকে বলতে বলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো, তাতেও রাজি হয় না কাকি। তারপরে ওকে এইটাও বলা হয়েছে যে তাহলে তুই, ওটা আমি তো কালকে বলেছিলাম, কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি, আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে, তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই, এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো, তাতেও রাজি হয়নি কাকি। তাহলে আমি কি করবো বলো, আমি নিরুপায়, আমি এই ভিডিওটা করেছি। এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে। তখন সের মধ্যে তো ওই বেশি করছে, ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে আনছে, ছাড়াই পারি না, আমি বরং ওর গায়ে 2 চড় মারছি, ছাড়াইতে পারি না বললাম। এবার ওর মুখের আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টাইনে এনেছে, সে সময় ও বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল। আমি বলছি কোনি আসো মেয়েটারে মাইরে ফেললো, বাঁচাও। হ্যাঁ আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম, তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে, এ তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়েও ও পাচার মাইরে ভাঙিয়ে গুঁড়ো করে দিচ্ছে। সেই তো ফোন দেখতে বাইরে এসে ওই বটি দেখছে, ও বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা দেখো তো আমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো করে দিয়েছে। মানে এর জন্য কষ্ট হয়, ওর জন্য কষ্ট হয়, ও বোঝে না, ও মা বাবা হয় নাই, মা বাবার কষ্ট বোঝে না, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, কিন্তু আমার ওর জন্য কষ্ট হয়, এর জন্যও কষ্ট হয়। আমরা আমাদের কষ্টকে বুঝবে না। চুপ করো ঘরে যাও। বকছি যে তুই কেন বডি তুলছিস, বলছে মা আমি চুপ করো আমি বাইরে মারবো, আমি তো ফোন দেখাচ্ছি বাবারে। চুপ করো। আমার কথাগুলো বুঝেছো, সাপোর্ট করো, অবশ্যই পাশে থেকো, ঘৃণা করলে হেট দিও, আর যদি একটু মনকে ছুতে পারি আমি তোমার, তবে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কি শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো সবাই।